শীতের হিমেল বাতাসকে বিদায় জানিয়ে চলে এসেছে বসন্ত। পাতা ঝরছে গাছের, কিছু কিছু গাছে সবুজ পাতার কুড়ি বিকশিত হচ্ছে। এরই মধ্যে সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীর নিকটবর্তী মানিগাঁও গ্রামে প্রায় 100 বিঘারও বেশি জায়গা জুড়ে গড়ে তোলা শিমুল বাগানে লেগেছে আগুন রঙের ছোঁয়া। নদীর ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে রয়েছে মায়ার নদী জাদুকাটা, আর এপারে রক্তিম ফুলের সমারোহ। তার থেকে অদূরে রয়েছে নীলাদ্রি লেক, যা সুনামগঞ্জের একটি অন্যতম পর্যটন স্থান। এটি মূলত লাইমস্টোন বা চুনাপাথরের খনির পরিত্যক্ত লেক। সুনামগঞ্জ ব্লগের আদপ্রান্ত সবকিছু আমরা ভিডিওটিতে প্রকাশ করেছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা এখন আছি সুনামগঞ্জের যেই নতুন ব্রিজ, সুরমা নদীর যে নতুন ব্রিজ, এই ব্রিজের সংলগ্ন যেই সিএনজি কাউন্টার বা বাইকের যে কাউন্টার, এই কাউন্টারের পাশে আছি আমরা এখন। আর এখানে আমাদের বাস নামাই দিয়ে গেছিলো। তারপর সকালের নাস্তা শেষ করে এখন আমরা সিএনজি এখান থেকে বুক করেছি। সিএনজি ড্রাইভার আমাদের পরিচিত ছিল মামা আলী ভাই, তো ওনাকে আমরা ফোন দিয়ে নিয়ে আসছিলাম, উনি আমাদেরকে রিসিভ করছে। এখান থেকে চাইলে আপনারা যারা শিমুল বাগানের উদ্দেশ্যে বা নীলাদ্রি লেকের উদ্দেশ্যে বাইরে হবেন, এখান থেকে চাইলে সিএনজি বা বাইক আছে, যার যেটা পছন্দ হয় সেটাতে কথাবার্তা বলে আপনারা বাইর হইতে পারেন। তো আমাদের সাথে থাকুন। এখন আসি হচ্ছে আমরা সুরমা নদীর ব্রিজে। এখান থেকে টাঙ্গুয়ার হাওর বা হচ্ছে তাহিরপুরে যাওয়ার দিকে মানে সব থেকে সুন্দর যেই ব্রিজটা পড়ে, এটা হচ্ছে সুরমা নদীর নতুন ব্রিজ নামে পরিচিত। আর আমার সাথে হচ্ছে আমার মামা আলী ভাই বলি আর কি, আমি মামা বলেই ডাকি, ভাই বলেই ডাকি। আমার সুনামগঞ্জে যতগুলো ট্রিপ গেছে সবগুলোতেই মামা আমার সাথে ছিল। এখন আজকেও মামা আমার সাথে আছে। এখন মামা, আমরা কোথায় কোথায় যাচ্ছি এখন? আমরা যাই মোহন, এই লালপুর ফুল বাগান, এরপরে হাওর বিলাস, এরপরে যাই বিশম্বরপুর, শেখ মুজিবর অজিত্য দেখাত, আর শিমুল বাগান, নীলাদ্রি, বারিকা, টিল্লা, জাদুকাটা নদী, এই চারটা আমার বড় ভাই তোর দেখাইমু। এরা কুমিল্লাতে বহু দূর থেকে আসছেন, সম্মানী ভাইদের। আজকে সারাদিন আমরা এগুলো দেখব, সারাদিন আমরা এগুলো দেখব, ঘুরাইমু তারা লইয়া। শিমুল বাগান ট্যুরে আমার ট্যুর মেম্বার হচ্ছে আমার বড় ভাই, আমার খুব পরিচিত মুখ, আপনাদের সাথে অপরিচিত। ভাই কোথায় যাচ্ছে আজকে? আজকে আমরা শিমুল বাগান যাব। সাইদ ব্রো, কোথায় যাচ্ছি? আমাদের প্রথম কথা শিমুল বাগান। ব্রো কোথায়? শিমুল বাগান। ফয়সাল ব্রো শিমুল বাগান, নীলাদ্রি লেক। আশেক শিমুল বাগান। হাই ব্লগার, বিগ বাজেট ব্লগার। কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি শিমুল বাগান, টাঙ্গুয়ার হাওর, জাদুকাটা নদী, সব ঘুরে চলে আসবো। যা আছে সব কিছু ঘুরে শেষ করে আসবো। আমাদের সাথে থাকুন, আমাকে এনজয় করুন, আমাদের সাথে থাকেন, আমাদেরকে দেখতে থাকেন।
আলহামদুলিল্লাহ অবশেষে সকাল প্রায় 9টা 10 বা 15 বাজতেছে আর আমরা এসে পৌঁছাইলাম বাংলাদেশের সবথেকে বড় যে শিমুল বাগান তাহিরপুরে অবস্থিত জয়নুল আবেদিন শিমুল বাগানে এখন আমরা আছি। এখান থেকে মেবি টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারটা এখনও কথা বলি নাই কত টাকা করে টিকিট। আমরা যাব কাউন্টারে যে কথা বলবো, তারপরে আমরা ভিতরে যাব। আমরা এখন আসছি এই শিমুল বাগানে ঢোকার যে কাউন্টার, এখান থেকে টিকিট কনফার্ম করতে হয়। কাউন্টার ভাইয়ের সাথে কথা বলবো কত টাকা করে টিকিটটা নিচ্ছে বা এটা কেন নিচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, টিকিট কত টাকা করে? 30 টাকা করে টিকিট প্রতিজনের না? জি জি। আচ্ছা, এটা কি মানে টিকিট কাউন্টার টাকাটা কোথায় যাচ্ছে এটা কি একটু বলবেন? টাকাটা বলতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখি, তারা পরিষ্কার করে, তারা আমরা একটা বেতন দিতে হয়। তারপর আমরা 8-10 জন লোক আছি, তারা তো ফ্যামিলি চালান লাগে, আমরা তো একটা রুজ আছে, এই জন্য কি টাকাটা নিয়ে। এখন আমাকে 7টা টিকিট দিন। 7টায় আপনার 210 টাকা। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। 7টা টিকিট কনফার্ম করার পর এখন আমরা ঢুকে আসলাম এই যে জয়নুল আবেদিন সাহেবের যেই শিমুল বাগান। প্রায় 3000 শিমুল গাছের সারি আছে এখানে, আমি যতটুকু জানি। বাকিটা এখানের কোনো স্থানীয় লোক থেকে আমরা জানার চেষ্টা করব। আর প্লাস হচ্ছে এখানে স্থানীয় কোনো লোক থেকে আমরা জানার চেষ্টা করব। আর আপনাদেরকে এখন ফটোশ্যুট প্লাস হচ্ছে কিছু ড্রোন ভিউ, এরিয়ালের ভিউ কিছু দেখানোর ট্রাই করব, আপনারা সেগুলো দেখতে থাকেন। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। শিমুল বাগানের সৌন্দর্য অবলোকন করে আপনাদেরকেও যতটুকু সম্ভব হয়েছে আমরা এরিয়াল ভিউগুলো দেখিয়ে এখন আমরা চলে আসছি হচ্ছে শিমুল বাগান। এই শিমুল বাগান যেই নদীর পাড়ে অবস্থিত, জাদুকাটা নদী। এই সুনামগঞ্জতে যারা ডে ট্যুরগুলো অ্যারেঞ্জ করেন, যেই স্পটগুলো থাকে তার মধ্যে একটা উল্লেখযোগ্য স্পট হচ্ছে জাদুকাটা নদী। আমরা এখন আছি হচ্ছে জাদুকাটা নদীর পাড়েই। এই জাদুকাটা নদীটাতে আপনারা দেখতে পারতেছেন ছোটো ছোটো নৌকাগুলো দিয়ে এখানে তারা বালু সংগ্রহ করতেছে অথবা পাথর বিভিন্ন কিছু সংগ্রহ করতেছে, বেচা কিনা করে বিক্রি হচ্ছে এগুলা। তা এখন আমরা এই জাদুকাটা নদীর আপনাদেরকে কিছু ভিউ দেখাতে থাকবো, যেটা মেঘালয়ের পাদদেশে অবস্থিত একদম। আসলে বাংলাদেশটা কত সুন্দর, ঘুরে না দেখলে অবশ্যই কেউ বুঝতে পারবেন না, তো আপনারা সেটা উপভোগ করতে থাকেন। শিমুল বাগান এবং জাদুকাটা নদী শেষ করে এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি। ওখান থেকে দুপুরের খাবার খেয়ে তারপর আমরা চলে যাব নিলাদ্রির দিকে। নিলাদ্রি শহীদ সিরাজ লেক যেটা আর কি, ওই শহীদ সিরাজ লেকে। তো আশা করতেছি আপনাদের ভালো লাগছে। আলহামদুলিল্লাহ দুপুরে খাবারে বসছি। আর হোটেলের অবস্থাটা যদিও ততটা মানসম্মত না, আলহামদুলিল্লাহ খাবারটা যথেষ্ট মানসম্মতই পেয়েছি। আর হোটেলটা হচ্ছে দূরে কোথাও না, হচ্ছে শিমুল বাগান থেকে বাহির হয়ে, যদিও এখানে আগে কোনো হোটেল বা কোনো দোকানপাট তেমন ছিল না, বাট এবারে আসে আলহামদুলিল্লাহ টুরিস্টদের জন্য দেখলাম যে অনেক ভালো খাবারেরও ব্যবস্থা করে আছে। তো যারা আসলে খাবারের যে একটা টেনশন ছিল, এই টেনশনটা থেকে অন্তত মুক্তি পাইতে পারছেন অবশ্যই। আশা করি খেয়ে ট্রাই করবেন, খাবারটা অনেক ভালোই হয়েছে।
আমার কাছে ভালো লাগছে, আমাদের সবার কাছে ভালো লাগছে। ভাই খাবারটা কিরকম হয়েছে ভাই? আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি দুপুরে খাবার শেষ করে। এখন আমরা হচ্ছে বাংলাদেশের সুইজারল্যান্ড খ্যাত নিলাদ্রি লেক, যেটা এখানের আমি এখন দাঁড়িয়ে আছি একটা ছোট একটা টিলার উপরে। এখান থেকে আরও একটা টিলা দেখা যাচ্ছে দূরে। আশা করতেছি এই নিলাদ্রি লেকের সৌন্দর্য প্লাস এই টিলাগুলোর সৌন্দর্য আপনাদের সামনে যেভাবে ফুটিয়ে তোলা দরকার আমরা সেভাবে ট্রাই করতেছি। আর এখানে সবথেকে বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যেহেতু বর্ডারমুখী এলাকা, বর্ডারের সাথেই একদম, তার জন্য ড্রোন 15 মিটারের উপরে তুলতে পারতেছি না। তার জন্য জানি না কেমন আসতেছে ভিউগুলো। তারপরে যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে এখানকার সবগুলা সৌন্দর্য আমরা দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথে থাকুন। ভিউয়ার্স, আমাদের এবারের সুনামগঞ্জ ট্যুরের ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। আশা করতেছি আপনাদের সামনে যে জায়গাগুলো উপস্থাপন করেছি আপনাদের সকলের ভালো লেগেছে। আর এতক্ষণ অবধি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো আরেকটি ভিডিওতে। সকলে সে অবধি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে।